আপনি একটু সহযোগিতা করেন। আপনাদের এই যে এই প্রোডাক্টগুলো কি যে সিরাম এটা ফেস সিরাম দেশীয়? না বাহির। তাহলে একটু দেখি, একটু দেখান দেখি বাইরের যে 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 প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো একটু দিবেন। এই সানস্ক্রিন গুলো দেখি আর ব্রাইটেনিং ক্রিম গুলো, এই যে সানস্ক্রিনটা দেখবো। এই যে আপনাদের কিছু প্রোডাক্টে আমদানিকারকের স্টিকার আছে, ম্যাক্সিমামে নেই, তাই তো? বেশিরভাগ সবগুলো তো আসে না, লাগে যে আসে না মানে কি? আপনারা কোথা থেকে নিয়ে আসেন এই বিদেশি পণ্য? হ্যাঁ, গুলশান থেকে আসে। গুলশান থেকে। এই যে আপনার তো এই প্রোডাক্টগুলো তো বিদেশি না? হ্যাঁ বাহির। এগুলো আমদানিকারকের স্টিকার থাকার কথা, তাহলে আমদানিকারকের স্টিকার নেই কেন? এগুলো সবগুলো তো নাই, এই যেগুলো তো আছে না, যেগুলো আছে আমি সেটা বলিনি তো। ধরেন এইটাতে আছে, এগুলোতে নাই কেন? এগুলো আমদানিকারকের স্টিকার আপু নাই, ওগুলো ওই যে লাগে যে আসছে ওইভাবে আমরা রাখছি। না, এই পণ্য কি রাখা ঠিক আপনার? আমদানিকারকের স্টিকার থাকা না, আপনারা তো প্রপার চ্যানেল যেখান থেকে নিয়ে আসা সেটা এগুলো নিয়ে আসছেন না, এগুলো নিয়ে তো ইয়ে নেই। কিন্তু আমদানিকারকের স্টিকার না থাকলে এই পণ্যটা তো নকল হওয়ার সম্ভাবনা থাকে, হতে পারে। তাহলে এই নকল পণ্যটা আপনি কেন বিক্রি করছেন? না, নকল পণ্য তো আমরা রাখিনি। আপনি মনে করেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কাস্টমারেরই অভিযোগ আছে। কাস্টমার অভিযোগ করেছে যে আপনাদের পণ্য ব্যবহার করে স্কিনে তার ক্ষতি হয়েছে, এই কারণেই। এবং সেটার মধ্যে কোনো বিদেশি পণ্য আমদানিকারকের স্টিকার নেই, বিএসটিআই অনুমোদন নেই। এই যে আপনি নিয়ে আসছেন, কাস্টমার অভিযোগ করেছে, কেন করার সুযোগ হয়েছে? কারণ আপনারা আমদানিকারকের স্টিকার নেই, বিএসটিআই অনুমোদন নেই, এরকম কসমেটিক্স বিক্রি করছেন। এগুলো তো নেই, আছে বলেন, আপনি বলেন। বুঝতে পারছি। তাহলে আপনি বুঝে শুনে কেন বিক্রি করছেন? তাহলে এগুলো তো আপনার সরিয়ে ফেলতে হবে। যেগুলো যত পণ্য আছে, যেগুলো বিদেশি পণ্য, আমদানিকারকের স্টিকার নেই এবং বিএসটিআই এর অনুমোদন নেই। আপনি শুরুতেও বের করে দিয়েছেন এই 2-3টা প্রোডাক্টে আপনার আমদানিকারকের স্টিকার আছে, কিন্তু ম্যাক্সিমামই আপনার নেই। এই যে এগুলো বিএসটিআই এর অনুমোদন আছে, কেন নেই বলেন? কোথা থেকে নিয়ে আসেন এগুলো? কাস্টমারের যদি এগুলো ব্যবহার করে ক্ষতি হয়, এটার ইয়ে কে নিবে? বুঝতে পারছি। এখন থেকে আপু আমরা ওইভাবেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবজেকশন পাবেন না ইনশাআল্লাহ। আপনাদের এগুলো সবগুলো আপনারা না নিজেরাই নামিয়ে ফেলে, সবগুলো আগে বের করেন যে যেগুলো আছে। কারণ আপনাদের এখান থেকে এসেছে যে আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে স্কিন পুড়ে গিয়েছে, বুঝতে পারছেন? শুধু তো স্কিন পোড়া না, এটা তো ক্যান্সারেরও ঝুঁকি আছে না? জি জি আপু, অবশ্যই আছে। তাহলে আপনারা কেন জেনে শুনে কেন বিক্রি করছেন? আপনি বিজনেস করছেন, আপনি বিএসটিআই অনুমোদিত যে পণ্যগুলো সেগুলো রাখবেন। আমদানিকারকের স্টিকার আছে, সে যেখান থেকে আমদানিকারক যেটা যথা, এই যে এটা নিয়ে আসছেন না, সেখান থেকে নিয়ে এসে বিক্রি করেন। ওই 4K বের করেন তো, 4K প্লাস। এই তো 4Kও তো আপনি বিক্রি করছেন দেখি। এটা কেন বিক্রি করছেন? এটা কেন বিক্রি করছেন এটা তো বলেন? আপনি জানেন যে এটা রাখা বিক্রি করা যাবে না, এটা তো বিএসটিআই নিষেধ করে দিয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিষেধ করে দিয়েছে। এটা অনেক আগে নিষেধ হয়েছে, অনেক আগে। এই প্রোডাক্ট যত আছে বের করেন, এগুলো যতগুলো আছে বের করেন। এই আপনি আসেন, এদিকে আসেন, এদিকে এসে এগুলো ইয়ে করেন, প্যাকেট নষ্ট করেন সব, প্যাকেটগুলো খুলে ফেলেন সব। পরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর। এদিকে আমাদের সামনে খুললে একটু ভালো। জি জি ভাই, কেন বলছে এটা? কেন এটার মধ্যে হাইড্রোকুইনন গ্রহণযোগ্য মাত্রার 2700 গুণ বেশি আছে। এই কারণেই এটা যখন মানুষ ব্যবহার করছে খুব দ্রুত ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু তার স্কিন ক্যান্সার, স্কিন জ্বলে যাওয়া, পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে। এই কারণে এটা বিক্রয় নিষিদ্ধ করেছে বিএসটিআই। এবং স্কিন স্থায়ীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আপনারা জেনে শুনে কেন বিক্রি করছেন বলেন? আপনাদের এখানে এইগুলো পাওয়া গিয়েছে যেটাতে আমদানিকারকের স্টিকার নেই এবং বিএসটিআই এর অনুমোদন নেই। তারপর হচ্ছে মূল্যটা আপনারা নিজেরাই লাগিয়েছেন, তাই না? যেগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে দণ্ডনীয় অপরাধ, আপনাকে একটা জরিমানা করা হবে। এখন জরিমানা দিবেন আর আপনি মুসলেখা লিখে দিবেন যে এই জিনিস করবেন না, ঠিক আছে? পরবর্তীতে এসে যেন এই জিনিস না পাওয়া যায় সেটা আপনি ইনশাআল্লাহ পাবেন না, আমি চেষ্টা করব।